ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। অনেক বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 11টা। এখন কিন্তু ভাত রান্না চাপাবো। তরকারি মরকারি সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো একটু ভাবলাম যে আমার ভিডিওটা স্টার্ট করি। সকাল থেকে তো পাইনি, প্রাইভেট পড়ালাম। আর হ্যাঁ, আমার মেয়ে না এখনও স্কুলে যায়নি, আজকে যেতেই চাইছে না, যায় না। তো আজকে যাব না বললে, তো সেজন্য ওকে আমি পাঠাইনি আজকে, বললাম থাক। আর কী হচ্ছে আজকে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, ভিডিওটি স্কিপ করবে না। দেখো প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। সেই নোটিফিকেশান দেখে তোমরা ভিডিওগুলো আমার দেখতে পারো। তো যাই হোক, আমার ভিডিওটা পুরোটা দেখতে হলে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, রৌদ্র উঠে গেছে। আর এখন ফাল্গুন মাসে সকাল সন্ধ্যাটা একটু গায়ে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ও আর কিছু হবে না। দুদিন পর থেকে একদম গরম, তখন বলবে যে ফ্যান চালাবো ফ্যান চালাবো। তো যাই হোক, চলো এখন রান্না বান্না করবো, সব কিছু জোগাড় করে নিয়েছি। আর একটা জায়গা যাব, এখন তোমাদেরকে বলবো না, একটু পরে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। রান্নাটা সেরে নিই, তারপর যাব, তখন তোমাদেরকে সব কিছু বলবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো। তো এখন কিন্তু আমি সেজেগুজে রেডি। তো আমি সেজেগুজে আজকে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ আগের দিন ছিল বিয়ে। তো আজকে বিয়ের পরের দিন, তো আজকে যাব আমি কনেযাত্রী। তো আমি বলেই ফেললাম। তো তাই ভাবলাম যে সেজেগুজে তো একদম রেডি হয়ে আছি, তো ভাবলাম যে দুটো রিলস বানা যাক। তো সেই জন্য এখন আমি রিলস বানালাম দুটো। বন্ধুরা, আমরা সেজেগুজে কোথায় যাচ্ছি বলো তো? তো কালকে সে রাত 12টায় বাড়ি এসেছিলাম, তারপরে সকাল থেকে আর কোনো ব্লগ স্টার্ট করিনি। তো দেখো এখন যাচ্ছি কনেযাত্রী, কনেযাত্রী যাবো, তাই মাসির বাড়ি যাচ্ছি দিশা আর আমি সেজেগুজে। চলো এখন যাচ্ছি মাসির বাড়ি, তারপর কনেযাত্রী যাবো। এই দেখো দিশা আর আমি সেজে নিয়েছি। আজকে কেমন লাগছে? আজকের অন্যরকম লুক কিন্তু। তো চলো যাই। হাই, আমরা যাচ্ছি কনেযাত্রী, আমরা যাচ্ছি গ্রামে, কিন্তু ওই যাবে তো চলে আসেন। তো দেখো প্রথমে মাসির বাড়ি গেলাম, তারপর ওখানে টোটো সবাই মিলে কনেযাত্রী যতজন যাব আর কি, তো সবাই মিলে টোটো ধরে একদম দেখো বরের বাড়ি চলে এসেছি। তো এখন আমরা কিন্তু ওদের দুয়ারে বসে আছি, সবাই এক এক করে এসেছিলো টোটোতে আর কি। এক টোটোতে তো আর আটবে না, সেই জন্য দুটো টোটো করেছিল, ওই টোটোতে করে এলাম। তো এখন দেখো খাওয়া দাওয়া করার পর, টিফিন খাওয়া দাওয়ার পর এখন কিন্তু খাচ্ছি ভাত, ভোজ খাবো আর কি। তো খাওয়া দাওয়ার পর আমি একটু আরাম করছিলাম। আর কি বলো তো, আমার থাইরয়েডটা একটু বেড়ে গিয়েছিলো বলে একদমই আমাকে ভালো লাগছিলো না কোনো জায়গা যেতে। তো সেই জন্য আমি যাইনি। আমার আরও যারা এসেছিলো তারা সবাই বাড়ি বাড়ি ঘুরছে, যে কেমন বাড়ি ঘর দেওয়া সেগুলো দেখছিলো। তারপর দেখো কিন্তু টোটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছি বাড়ি। আর এক পাড়া হচ্ছে আমাদের বাড়ি, এক পাড়া হচ্ছে আমার মাসির বাড়ি, আর এক পাড়া হচ্ছে যেখানে বোনটার বিয়ে দিলাম আর কি, সেই বাড়ি। তো চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা, কনেযাত্রী গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দেখো এখন বাড়ি যাচ্ছি। আর আমাদের গ্রামে তো পাড়াতে, সেই জন্য আমি টোটোতে আসলাম, তারপর এখানে নেমে গেলাম। তো এখন মেয়ে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই সামনেই আমাদের বাড়ি। এই দেখো দিশা আগে আগে দৌড়ছে, আর এই দেখো আমাদের বাড়ি ওখানেই সামনেই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইমাত্র বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের মতো ভোজ থেকে সমাপ্ত। তাই এখন বাড়িতে যেরকম থাকি সেরকমই থাকতে হবে। তো এখন সব কিছু চেঞ্জ করে ফেলি, আবার পরে আসছি। একদম হেসে গেছি, খাওয়া দাওয়া করে একটু বসেই চলে এলাম। তো গুড মর্নিং, এটা হচ্ছে পরদিন সকাল 10:30, সেই জন্য আরও গুড মর্নিং বললাম। তো এত সকালে রান্নাবান্না সেরে আমরা কোথায় যাব সেটা তোমরা ঠিক বুঝতে পারবে। তো ভিডিওটি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আর দেখো আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু রান্না, আর একটা উচ্ছে ভাজাতে আলু দিয়ে একটা ভাজা হবে, আর টমেটো মাখা হবে। তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর বলছি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি আমি বলে না, মা আর আমি আর দিশা। তো এখন যাচ্ছি
আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আর দেখো এই জামাটাই কুর্তিটাই পরে নিয়েছি। আর কি বলো তো, কয়েকদিন ধরে না মানে এই কুর্তিটাই যেন আমার প্রিয় হয়ে গেছে, এটাই আমাকে পরতে সবসময় ইচ্ছে করছে এই জন্য। আর আজকে মানে এখন এখন 1:45 বাজছে, তো এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এবার বলছি তোমাদেরকে। এখন যাচ্ছি যে বলেছিলাম না যে বিউটিশিয়ান কোর্সে আমি মানে নাম লিখে এসেছি, আমাকে ঠিক ডাক দেবে তাই বললাম। তো আমাকে ফোন করেছিল, ডেকে পরশু দিনকে বলেছিল সিইউং কোর্সে গিয়েছিলাম, সেখানে ফোন করেছিল, তারপর বলেছিল যে আসতে। সেই জন্যই আমি এখন মানে আজকে যাচ্ছি, আজকে 6 তারিখ বলেছিল যেতে। তো সব ডকুমেন্টসগুলো নিয়ে তাই এখন যাচ্ছি, মা আর আমি দিশা 3জন মিলে। তো চলো 2টোর সময় জমা নেবে। তো চলো তোমরাও আমার সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে, কী করছি সব কিছু বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, এখন চলে এসেছি আমাদের এই মোড়ে, মানে বাস স্ট্যান্ড, যাই হোক। তো বাস তো চলে না, আগে চলতো, এখন চলে না। তো টোটোর জন্য আমরা ওয়েট করছি। আর একদম এখন ভেজে গেছে বেলা 1:47। তোমাদেরকে বাড়িতে বলেছিলাম, কিন্তু এখন দেখো বসেই আছি, তো 1:47 বেজে গেছে। তো জানি না, মানে আমাকে 2টোর সময় যেতে বলেছিল, তো জানি না যে কি হবে, ঘুরে আসতে হবে কি সেটাও জানি না। তো যাই হোক, আসুক টোটো, তারপর চেপে পড়বো। এখন বসে আছে, এই দেখো এখানে মা দাঁড়িয়ে আছে, দিশা, আর এখানে আমি। তো এখন বসে থাকি, টোটো এলে চেপে পড়বো। তো তারপর বন্ধুরা টোটো পেয়ে গেছিলাম, আসা মাত্র দেখো বাসও পেয়ে গেছিলাম। তো বাসে চেপে পড়ে গেছে, বাসটা একদম খালি ছিল। দেখো এখন আমরা আরামসে যাব, আর আমি ভিডিওটাও বেশ ভালোভাবে করতে পেয়েছিলাম। তো চলো এখন আমরা যাই, যেতে যেতে শেয়ার করছি সব কিছুই, তোমরা দেখো ভিডিওটি। তো ফাইনালি আমরা বহরমপুর চলে এসেছি, আর একটা টোটো ধরে নিয়েছিলাম। কিন্তু যেতে যেতে হট করে টোটোওয়ালা আমাকে বলছে যে যেখানে তুমি যাবে সেখানে কিন্তু থামতে বলবা, তুমি লক্ষ্য করো। তো আমি বললাম আমি তো সঠিক জানি না, তুমি যদি নাই চেনো তাহলে তোমার টোটোতে চাপালে কেন, অন্য টোটোতে আমরা চাপতাম, এটাই বলছিলাম। তো তারপর একজনকে জিজ্ঞেস করে এখন সোজা পথে আমরা যাচ্ছি। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি, এই যে দেখছো এই সামনের এই জায়গাটা, এখানে কিন্তু আমরা নামবো। আর গিয়ে কোনো কিছু ক্যামেরা কিন্তু আমি করতে পারবো না। এখন আমরা যাচ্ছি, টোটোতে চাপবো, এখন লাইব্রেরি ভাড়া আছি। আর এখন আমাদের নাম লেখা হয়ে গেছে, নাম লিখালাম, এখন আমাকে আসতে হবে সোমবারে। তাহলে এখন টোটোতে আবার চাপবো, বাস স্ট্যান্ডে জানবো। তো দেখো আবার আমরা টোটো ধরে নিয়েছি, এবার যাচ্ছি আবার সেই বাস স্ট্যান্ড, মানে বাস ধরবো বলে আর কি। তো আমাদের যে ডকুমেন্টসগুলো নেব বললে সেই ডকুমেন্টসগুলো আজকে নিল না, শুধু তোমার আবার নতুন লিস্টে নাম লেখালো আর তোমার কম্পিউটারে নামগুলো তুলে নিল। আর বলল যে সোমবার একদম গুটিয়ে গাটিয়ে তুমি চলে আসো 1 মাসের জন্য। তাই বললো, তো বললাম ঠিক আছে। তো এখন দেখো বাস ধরার জন্য বাস স্ট্যান্ড যাচ্ছি, টিকিট কাটতে। এখন দেখো পেয়ারা মাখা কিনে নিলাম, আর এখন খেতে খেতে যাব, আর ভিউ দেখতে দেখতে। আর এদিকে তোমাদেরকে একটু শেয়ার করতে করতে আমার যাওয়া হবে, তাই না? আর এদিকে তো মেয়ে খাচ্ছে। তো চলো এখন খেতে খেতে যাই, সব কিছু শেয়ার করতে করতে।
তো বন্ধুরা এইমাত্র এলাম বাড়ি, কেবল ড্রেসটা চেঞ্জ করেছি, আর খাওয়া দাওয়া তো কোনো কিছুই করবো না। ওখানে খেলাম তোমার পেয়ারা দেখলে, আর পরে আবার চিড়া খেয়েছিলাম, তারপর পেটটা একদম ফুলে গিয়েছিলো। তো এখন আস্তে আস্তে একটু ঠিক হলো মনে হচ্ছে। আর আর আমি না থাইরয়েডের রোগী, তো সেই জন্য একটু কোনো জায়গায় গেলেই না একদম রুগী হয়ে যায় আর অসুস্থ। এখন চলে এলাম, সবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এখন একটু আমি শুভ, একদম ভালো লাগছে না আমাকে, এবার পরে আসছি। আর আসিনি তো, এবার চলে এলাম। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো এখন শুতে চলে এসেছি, মশারিও টাঙানো হয়ে গেছে। আর এই দেখো দিশার, দেখতে পাচ্ছ, ওর কিন্তু আজকে নয়, ওর কিন্তু প্রত্যেক দিন এটা একটা রুটিন হয়ে গেছে। দেখো খালি গায়ে, মানে ও খালি গায়ে, মানে ও বলে না, ওদের বংশের সবাই, ওর মানে ওর ঠাকুমা, তারপর ওর পিসি, ওরা সব দেখি কিছু না কিছু মানে খসিয়ে রাখবে, তারপর ঘুমাবে। তো আমার মেয়ে একদম খালি, ও শীতের টাইমে ওরকম করছিল, কেন জানি না আমি, ও হয়তো পারে না নাকি ওকে লাগে, সেটা আমিও জানি না। কিন্তু আমরা কিন্তু ওই সব করি না, যেটা পরে মানে যাই 10টা পরে থাকি না কেন, সেই 10টা পরেই শুই। তো ওর একটা অভ্যাস হয়ে গেছে, যাই হোক। তো দেখো এখন ঘুমাবে দিশা, গুড নাইট বলে দাও। গুড নাইট, শুভ সন্ধ্যা। বলো গুড নাইট, শুভরাত্রি বলো। গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালোভাবে রাত্রিটা কাটাও। তোমরা ভালোভাবে রাত্রিটা কাটাও। টাটা, মানে ভালো রাত্রি আজকে, ভালো রাত্রি, টাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। আবার একটি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট।